যে বস্তুতে ভিটা আছে, ভিটামিন আছে, সেটা অল্প খেলেই হবে। আর যেটায় কোনো শক্তি নেই, সামর্থ্য নেই, তাকে পেট ভরে খেলেও কিছু হবে না। এই জন্য অল্প হোক, কিন্তু মনোনিবেশ করে বুঝে নিতে হবে। শুধু শুনলে হবে না। হ্যাঁ, শোনা মানে কি, এক গ্লাস জল চাইলো, শুনলো কিন্তু দিল না, তাহলে কি শোনা হলো? শুনতে হবে, এ কথা বুঝতে হবে। এটা অন্যান্য গানের মতো নয়, এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি। মহাপ্রভু মানুষের কল্যাণের জন্য এনেছে, মজা করার জন্য নয়। অন্যান্য গানে মজা হয়, আনন্দ হয়, কিন্তু এই কীর্তন গান সে জিনিস নয়। কীর্তন হচ্ছে মগজ ধলাই, যা মগজে নিতে হবে। অবিদ্যা দূরীভূত হবে, পরাবিদ্যার উদয় হবে। এই পরাবিদ্যা না থাকার জন্য ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত জীব। এই বিদ্যা নিতে গেলে স্বয়ং মহাপ্রভু বলছেন, হরের নামই বুকে বলো। যেমন আমরা গ্লাসে করে জল খাবো, কিংবা থালায় করে অন্ন প্রসাদ পাবো, তাহলে থালাটাকে আগে কি করতে হবে? কি করতে হবে? ধুতে হবে। কেন? ময়লা থাকলে, খাবারটার সঙ্গে ময়লা পেটে গেলে নানা রকম পেটের অসুখ করবে। থালাটা ধুতে হবে, না হলে খাবারটা কাজে আসবে না। ঠিক সেরকম চেত দর্পণ, চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপন। মহাপ্রভুর শিক্ষাষ্টক, ধ্যান দিয়ে শুনবেন। আমরা এখানে কোনো কীর্তনিয়ার বাণী শুনতে আসি না, আমরা এসেছি মহাপ্রভুর বাণী শোনার জন্য। সে আপনারাও বটে আর আমরাও বটে। যে মানবে সেই যাবে, যে মানবে না সেই থেকে যাবে। মহাপ্রভু কলিকালে হরিনাম দিতে এসেছেন জীবের অন্ধকার দূরীভূত করে নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য। তো সেটা শুনতে হবে। ভালো করে না শুনলে ঠিকানা পাওয়া যাবে না। ঠিকানা যদি ভুল শোনা হয়, তাহলে ভুল জায়গায় পৌঁছে যেতে। ভুল জায়গায় পৌঁছে গেলে পকেট মার তো হবেই হবে, গর্দানটাও থাকবে কিনা সন্দেহ। এই আমরা এখন পর্যন্ত ভুল ঠিকানায় দাঁড়িয়ে আছি। এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন। একটু মন দিয়ে শোনো, তোমার ঠিকানা পাবে, তোমার কর্তব্য পাবে। যা করছো করেও শান্তি নাই, প্রেম নাই। কিন্তু মহাপ্রভু দিতে এসেছেন প্রেম। সংসারে শুধু মজা আছে, আনন্দ আছে, দুঃখ নাই। কিন্তু মানুষ এত দুঃখী কেন? হ্যাঁ, কেন মরে যারে তাপত্রয়? এর উত্তর দিয়েছেন, তুমি তোমাকে ভুলে গিয়েছো, ভুল পরিচয় দিচ্ছ, এই জন্য তোমার আস্থা নাই, অবলম্বন নেই। কারণ কি, তুমি কে? তুমি হচ্ছে কৃষ্ণের দাস। এটা মাথায় রাখতে হবে। এর জন্যই হরিনা। এই বাউল গান নয়, আর ড্যান্স হাঙ্গামা নয়। মজা হলো, বেশ মাথা নাড়লাম, একটু উঠেও দাঁড়িয়ে পড়লাম, এটা সেই জিনিস না। হ্যাঁ, এটা হচ্ছে মগজ ধলাই। মগজে আমাদের যে পচা জল ঢুকে আছে, সেটা বের করার জন্য মহাপ্রভু হরিনাম এনেছে, আমাদেরই শান্তির জন্য। কারণ আমরা ভগবানের পুত্র, ভগবান হচ্ছে পিতা, ভগবান হচ্ছে জগদীশ্বর, আমরা তার সৃষ্ট সন্তান। তাই আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এনেছেন প্রাণের হরিনাম। হরিনাম যোগ্যতারে, হরিনাম যোগ্যতারে, যে করে আরাধন সেই সে সুমেধা পায়। শ্রীরাধা গোবিন্দ চরণ গোবিন্দ। অতএব কলিযুগে নামই যোগ্য সার, অন্য কোন ধর্ম কইলে
জীবের নাহি হবে যে যে ধার দিয়ে যান কোনো রাস্তা নাই। এক জন্ম না এক জন্ম আপনাকে এই রাস্তায় আসতেই হবে। এবারে যদি এড়িয়ে যান তাহলে কি হতে পারে? এখন না আমি বলবো না মজা করে খেয়ে নি, বেশ বিলাস বহুলে থেকে যায়, কোনো ব্যাপার নেই। তাহলে বিপদটা যেটা হবে সেটা কি? এই দুর্লভ মনুষ্য জন্মটা আর হবে না। কেন হবে না? গীতায় বলেছেন জং জং বাপি শরণং তজ্জত্যন্তে কলেবরম। কম খান, চিবিয়ে খান, মানে কম শুনুন, বুঝে শুনুন। ওড়কে দিলে হবে না, ছুটলে হবে না, পড়ে গেলে পা ঘষতে ঘষতে টাইম চলে যাবে, রাস্তা শেষ হবে না। আর যদি দেখে দেখে ধীরে ধীরে হাঁটো তাহলে পড়ার ভয় থাকবে না, হাঁটতেই থাকবে, রাস্তা কমবে। মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হলো এই মহাপ্রভু হরিনাম সংকীর্তন এনেছেন কেন? ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের বাড়ি কারো এখানে নয়, কারো মা নয়, কারো বাবা নয়, আমাদের পরিচয় হচ্ছে কৃষ্ণ দাস। সেই কৃষ্ণের সেবা করি নাই, তাই এই দুর্দশা। এখন হরিনাম শুনুন, তবে জানিয়ে রাখি একদিনের ব্যাপার নয়। আসো আসো, ঝুলিয়ে দাও। আচ্ছা, এই যে মালা এত লোকে দিল, আমি গলায় রাখতে পারি না। মালার ভাগ্য ভালো না, যে মালা দেয় তার ভাগ্য। যে মালা দেয় তার ভাগ্য ভালো। কন্যার ভাগ্য ভালো না, যারা কন্যা দান করে তাদের ভাগ্য ভালো। ফুল ফুটলো, ফুলের ভাগ্য হলো না, যে ছড়ে নিয়ে চলে এলো তার ভাগ্য হয়ে গেল। এ বাপ, আর বোধহয় ফুল তুলবে না। না না, এখানে ওর একটা তত্ত্ব আছে। ফুল রূপে সবাই ফোটে, ফুল তো আর চলতে পারে না, ফুল তো বলতে পারে না। এই যেমন আপনারা চলতে পারেন, পায়ে হেঁটে হরিবাসরে এসে প্রণাম করলেন, আপনাদের পুণ্য হয়ে গেল। কিন্তু ফুল গাছে ফুটে আছে, কোনো বৈষ্ণবের কাছে যেতে পারে না, মহাপ্রভুর কাছে যেতে পারে না। আমরা যদি একটু সাহায্য করি, চল না তোকে মহাপ্রভুর কাছে পৌঁছে। এই কারণে মানুষ ফুলের ভাগ্য তৈরি করে দেয়। ফুলকে এনে বৈষ্ণবের গলায় দিয়ে দেয়, গোবিন্দের গলায় দিয়ে দেয়, তখন ফুলের ভাগ্য হয়। তাহলে মানুষের অবস্থাও তাই। মানুষ যদি নোংরা ঘাটে, নোংরা জায়গায় যায়, তার ভাগ্য হবে না দুর্ভাগ্য হবে? দুর্ভাগ্য হবে। যেখানে হরি কথা নাই, যেখানে সত্য কথা নাই, যেখানে প্রণামের ব্যবস্থা নাই। আমরা তো জীবনে এরকম অনেক জায়গায় যাই। এই যে মায়েরা এরকম রুক্ষ সূক্ষ্ম বেশে এসেছেন, আপনাদের দেখলেও কষ্ট হয় যে কি দুঃখে আছেন। একটু ওই ফেয়ার এন্ড লাভলি টাভলিও দেয়নি। আমি এই কারণে বললাম, আপনারাই যখন কোনো বিয়ে বাড়িতে যান, এরকম যান, ওরে বাবা, এখানে ফুল, এখানে কত কত কিছু সাজে। তাহলে দেখেন, আমি জানি তো আপনাদেরই তখন চেনা যায় না, কি পালিশ করেন, কত নিজেকে সাজিয়ে তোলেন। কিন্তু কেন বাড়িতে সাজলেন না? হরিনামে আসার সময় সাজলেন না? কার জন্য সাজেন? স্বামীর জন্যও নয়। স্বামী তো বোম্বে আছে, সে দুর্ভাগা, সে খালি কদাল মেরেই যাচ্ছে। আর এরা কত সুন্দর সেজেছে, কার জন্য? কাকে দেখাবার জন্য? আমি বলবো না, আপনারাই জানেন, বলবেন। আমি বললে গায়ে লেগে যাবে, আপনারাই জেনে নিলে ঠিক হবে। সাজ
বাঁচতে হবে দুজনের জন্য, সে পুরুষ হোক আর নারী হোক। নারী জাতির স্বামী আছে, জীবনটা স্বামীর, ধারণ পালন লালন স্বামী করছে। আপনার হাসি, আপনার প্রেম, আপনার বুক ভরা ভালোবাসা, আপনার সৌন্দর্য স্বামীর জন্য। স্বামী যদি বোম্বে রইল, আপনি এত সাজলেন কার জন্য? নরবানরের জন্য। হ্যাঁ, এরা পতিতালয়ে যাবে পরের জন্মে, কারণ পরপুরুষকে ভোলাবার জন্য এত সাজসজ্জা। তাই নারী পুরুষ একই গোত্র, গুরু গোবিন্দের জন্য সাজতে হবে। আর সেই সাজাটা অলংকার দিয়ে নয়, দ্বাদশ অঙ্গে তিলক দিয়ে, তুলসীর মালা পরে, বদনে হা কৃষ্ণ গোবিন্দ বললেই এক। আমার স্বামীরও স্বামী, আমারও স্বামী, তিনি হলেন জগৎ স্বামী জগন্নাথ, অনাদির আদি গোবিন্দ। এ ব্রহ্মাণ্ডে তারই কৃপায় আমরা আছি। এটা না বলবেন না হ্যাঁ বলবেন? তাহলে যদি হ্যাঁ হয়, তাহলে আমাদের সব প্রচেষ্টা তার জন্য হবে কিনা? যারা কিছুই দেবে না, শুধু আমার রূপ দেখবে, যৌবন নেবে, বাকিটা ফেলে দেবে। ফুল যেমন মধু থেকে, ফুল থেকে ভ্রমর যেমন শুধু মধুটাই নেয়, বাকিটা ফেলে দেয়। এ দুনিয়া বুঝবে কবে? যিনি দিয়েছেন তাকেই কিছু দিলাম না, সেই অনাদির আদি গোবিন্দ, তার ইচ্ছাতেই আমার দেহ পাওয়া, তার ইচ্ছাতেই আমার জন্ম, তার ইচ্ছাতেই আমার এখনো বেঁচে থাকা। তাকে প্রণাম করার সময় নেই, তার নাম কীর্তন করার সময় নেই, তার আরতি করার সময় নাই, তার জন্য আমার কোনো ত্যাগের ভূমিকা নাই। এটি দুঃখের বিষয়। এই জন্য জীব এত দুঃখ পায়, জায়গায় পৌঁছায় না। যেটুকু সময় দিই, যেটুকু সাজি, যেটুকু কর্ম করি, সেটা জায়গায় পৌঁছায় না, অজায়গায় চলে যাচ্ছে। তাই অকর্ম আর বিকর্ম, হ্যাঁ, যা গোবিন্দের উদ্দেশ্যে লাগলো না সেটা অকর্ম বিকর্ম, আর যেটা কর্ম সেটা হলো গোবিন্দ সেবায় লাগলো, স্বামী সেবায় লাগলো। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। করা যাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। হরি বল, রাম রাম হরে হরে। উঠাইয়ে হাত উঠাইয়ে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি রাম হরে রাম, রাধে রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরি বল, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। बोले गौरंग महाप्रभु की, प्राण दयाल निताय चाँद की, निताय गौर प्रमानंदे। আজকে ভক্তপ্রভুর যার গৃহে হরিনাম হচ্ছে তিনি একজন শিক্ষক, তাই না? ডাক্তার বাবু সর্বনাশ করেছে, একদম ভুল হয়ে গেল। আসলে আমি তো বাইরের লোক, জানতে পারি না। তাহলে উনি ডাক্তার, তাই না? ভালো হলো, গানের শেষে একটু দেখিয়ে নেব। উনি হচ্ছে শরীরের ডাক্তার, তাই না? দেহের ডাক্তার, কিন্তু মনের ডাক্তার না। মনের ডাক্তার হচ্ছে স্বয়ং ভগবান, দেহের ডাক্তার হচ্ছে এই জগতের কবিরাজ হাকিম, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক। এই ডাক্তার সৃষ্টি করেছেন স্বয়ং ভগবান, দেহ সৃষ্টি করেছেন তিনি, রোগ দিয়েছেন তিনি, আবার সারাবেনও তিনি, আবার ধ্বংসও করে দেবে। যত ডাক্তার দেখাও, ডাক্তারও ধ্বংস হয়ে যাবে না, ডাক্তার থাকবে। ডাক্তার নিয়ম মেনে খায়, নিজেই ডাক্তার, আর অসুখ কেন? ডাক্তার বলে আপনারা মেনে চলতে পারেন না, বাঁচবেন কি করে? মরে যাবেন, আমার কথা মানেন না। আচ্ছা, ডাক্তার নিজে বাঁচবেন তো? তাহলে ডাক্তারও নিয়ম মানে না। না, প্রকৃতির নিয়ম, যত ঔষধ খান একদিন আপনার দেওয়াল ধসে পড়বে, এটা সবাই জানে। কিন্তু একটা জিনিস বোধহয় সবাই জানে না, দেওয়াল ধসে যাওয়ার আগে যে বাসা বাড়িটা এখনো টিকে আছে তাকে কেন নেওয়া হয়েছে? বাসা বাড়িটা কেন নেওয়া হয়েছে? কর্মের জন্য। বাসাটা ছাড়ার আগে কর্মটা সেরে নিতে হবে। যাওয়ার সময় হয়ে যাবে, বাসা ছাড়ার সময় হয়ে যাবে, তার আগে কাজ করে নিতে হবে। সময়ের মূল্য বুঝতে হবে। আজকে চলছেন ফিরছেন, বলতে পারেন আজই আপনি সব করতে পারেন, এরপরে পারবেন না। কৌমারো আচরেতে প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ। শ্রীমদ্ ভাগবত বলছেন কৌমার কাল থেকে চালু করো, বৃদ্ধ হলে শুধু কাশবে, গরম জল খুঁজবে, তখন আর হরিনাম হবে না। আজকেই করো, কৌমার কাল থেকে করো। দুর্লভ মনুষ্য জনমং তদপ্য ধ্রুবমর্থদম। এই দুর্লভ মানব জন্ম নিশ্চিত জেনে রাখো তোমাকে ছাড়তেই হবে। তবে ছাড়ার আগে মনে করো কিসের জন্য এলে ভবে। বারবার ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার বাবু আমার কি ছেলে হবে না? বল না। বল তাহলে কি হলো, আমার মরে যাওয়াই ভালো। তাহলে কি জানলো যে ছেলে হওয়ার জন্যই মনুষ্য জীবন? মেয়ের বাবা মা হওয়ার জন্য মানুষ জীবন? না বাড়ি বানাবার জন্য, গাড়ি চড়ার জন্য? এগুলোর কোনোটার জন্যই নয়। কৃষ্ণ ভজিবার তরে, বা সেই তো আমি বাদে সকলেই জানেন। কিন্তু কাজটা কত দূর? ছেলের বাবা হলাম, মেয়ের বাবা হলাম, বাড়িও বানালাম, সবই হলো, মন্দির এখনো হলো না, গোবিন্দ প্রতিষ্ঠাও হলো না, আর আমি সাত্বিক আহারও করতে পারলাম না, এখনো হাত জোড়ো করে গোবিন্দের কাছে বসতেও পারলাম না। অনেক ঝোলায় হাত পুরলাম, এখনো নামের ঝোলায় হাত ঢুকাতে পারলাম। তাহলে ভাবুন, মুখে বলছি কিসের জন্য এলাম? কৃষ্ণ ভজিবার তরে, কিন্তু ভজছি কাকে? আমার বলার লাগবে না। যদি ভুল হয়ে থাকে তাহলে ঠিক করতে হবে।
শুরু করবেন? সেবা আরম্ভ করবেন? হ্যাঁ করুন, আমাদেরও জায়গা করেন। আর এতগুলো লোক, আমরা তো আগে আসছি, যারা পরে আসছে তারা আমাদের পিছনে লাইন থাক। হ্যাঁ জায়গা করেন, যাও বাবা করেন, আমাদেরও করেন সকলের জন্য। হ্যাঁ বলো রাধে রাধে। মানে কায়দা দেখুন, আমাদের এখানে ঢুকি দিয়ে ওরা চালু করতে, আরে বা আমরাও বেরোতেও না পারবো, খেতেও না পারবো, ওরা খেয়ে চলে যাবে। হ্যাঁ যা ভক্তদের মানে এনারা, আমরা, আমি ভগবান, আমি আমার গেয়ে যাই, ভগবান খায়নি। বলো রাধা রানী কি? তাহলে একটা আনন্দের খবর যখন এলো, অনেকক্ষণই হরিনাম হলো, আর গাইব না, বন্ধ করবো? বালির উপর দিয়ে বালি যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ উঠে পড়ুন, যাকে যাকে ডাকছে উঠে পড়ুন, আর আমরা আর 10 মিনিট গাইবো। বলো রাধে রাধে। হ্যাঁ বলো রাধে রাধে। এরে পাগলা রে, যারা খেতে চাইবে তাদেরকে খাওয়া, ডেকে তুলতে হবে না, কি ডাকতে হবে না, এই তো চলে যাবো এর উপর দিয়ে। তাহলে বলা থাকলো, যার যখন সময় হবে চলে যাবেন, আর আমরা যেহেতু এসেছি একটু বলতেই হবে, বলি কেমন? বলো রাধে রাধে। মন শুধু তোমার রেখে যায়। বলো কোন রঙে রাঙাবো বলো, বসন আমার মনে শুধু তোমার রেখে যায়। বলো কোন রঙে মন শুধু তোমার রেখেছে, আমার মন শুধু তোমার রেখেছে। আমি কোন রঙে রাঙাবো বলো, বসন আমার মন শুধু তোমার রেখেছে, আমার মন শুধু তোমার রেখেছে। বলো কোন রঙে আমার মন শুধু তোমাকে চায়, চায় মন শুধু তোমার। ভারী চমৎকার জিনিস, সেটা হলো মানুষ কি হতে চায়, নিজেকে কি বানাতে চায়, এটা মানুষের স্বাধীনতা আছে। হ্যাঁ আছে কি না? হরিনামে যাব না অসাধুর সঙ্গ করব, কেউ কাউকে কোনোদিন জোর করে? করে কি? করে না। মানুষ তার বিচার বুদ্ধির উপরে নির্ভর করে কোন পথে যাবে
সে নিজেই ঠিক করে। মন শুধু তোমারই যে চায়, আমার মন শুধু তোমারই যে চায়। বলো কোন রঙে এখানে অনেক রকমের রূপ দেখতে পাচ্ছি। কোন কোন মায়ের ললাটের তিলক তার ভালো লেগেছে, জানতে পেরেছে, তাই তিলক দিয়েছেন। তাকে কেউ জোর করে দেয়নি, কোনো আইন নাই, করতেই হবে। শোনো, জানো, বুঝো, তারপরে না। তাহলে কে স্বাধীনতা আছে? জোর করে ধর্ম কারো উপরে চাপানো হয় না, কোনো জাতিতে এরকম নাই। তবে একটা অনুরোধ করা হয়, সেটা হলো শোনার জন্য। কেন? শুনলে মানুষ বুঝবে, বুঝলে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, তাই যেটা বলার জন্য এই লাইনটা এলো সেটা হলো, তার যেমন পেশা ডাক্তারি, যার বাড়িতে এসেছে তিনি আবার হরিভক্তও বটে। হ্যাঁ, তিনি ললাটের তিলক দেন, মালা পরে, হ্যাঁ, ধর্ম সভায় যান, ধর্ম কথা বলেন। তাহলে এটা কি সব ডাক্তার কি তিলক পরে? সায়েন্সে কোনো এরকম উল্লেখ নেই যে আপনাকে তিলক দিয়ে ডাক্তারি করতে হবে। এটা যে যার সিদ্ধান্ত, বোঝার উপরে নির্ভর করে আমি কোন রাস্তায় যাব। মন শুধু তোমার, আমার মন শুধু তোমার শুধু তোমার, আমার মন শুধু তোমার, ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমরা লীলা সাধন করব দাপরের শ্রীদাম। কেমন কথাটা কিছুক্ষণের জন্য একটু মন দিয়ে শুনে নেন। এ শোনায় লাভ হবে বই, ক্ষতি হবে না। হরি কথা ব্যতি রেখে, কৃষ্ণ কথা ব্যতি রেখে যা শুনবেন, গ্যারেন্টিযুক্ত ক্ষতি ছাড়া লাভ নাই। এটা মিলিয়ে নিতে হবে বাস্তবতাটা, আর নিজে বুঝে নিতে হবে। এটা শুধু বলতা না, বেদ বেদান্তে, ভাগবতে, উপনিষদে এরকম অনেক তত্ত্ব আছে। তা সার আর অসার এটা আমাদেরকেই বুঝতে হবে। কানে শোনা পড়েন আপনারা, শোনা চেনেন না? না, অধিকাংশ মায়েরাই শোনা চেনে না। মায়েরা তো দূরের কথা, পুরুষরাও চেনে না। চকচক করলেই শোনা হয় না। কারা চেনে? জহরি যারা, ওইটা নিয়ে পড়াশুনো করেছে যারা, ওইটা নিয়ে রিসার্চ করেছে যারা, শোনা তারা চেনে। বাকি আমরা ব্যবহার করি, শোনা চিনি না। চকচক করলেই হ্যাঁ হ্যাঁ। তারপরে দুদিন স্নান করার পরে জয় নিতাই, সাদা বেরিয়ে গেল, গো কি ঠকান। এইরকমই আমরা চিনি, বস্তু চিনি, কোনটা ভালো কোনটা মন্দ। এই জন্য সবই অসার। সার হচ্ছে যা কোনোদিন ক্ষইবে না, যা কোনোদিন পুড়ে যাবে না, যা কোনোদিন হারিয়ে যাবে না। হরিনাম ছিল, আজ আছে, পরেও থাকবে। হ্যাঁ, এই জিনিসটাই থাকবে, ছিল, আছে, থাকবে।
আর জগতে কিছুই থাকবে না। এই যে বাড়ি হয়েছে, আগে ছিল কি? না না, ছিল না, মাটির বাড়ি ছিল। তাহলে মাটির বাড়ি যিনি বানিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করো আগে কি মাটির ছিল? বল না না, ছিটে বেড়া ছিল। ছিটে বেড়া যিনি বানিয়েছিল তিনি তো স্বর্গে চলে গেছে, তবু ফোন করে জেনে নেন ছিটে বেড়া আগে ছিল? বল না না, তো জমি ছিল। তাহলে ছিল না, আজ আছে, কাল আবার এটা ভেঙে যাবে, এ থাকবে না, এখানে আবার অন্য কিছু হবে। তাই এই হচ্ছে উলট পালট, ছিল না আছে, থাকবে না কালকে। ঈশ্বর ছিলেন, আজ আছেন, পরেও থাকবে। এই তত্ত্ব, এই ভগবত তত্ত্ব চিরকাল সাধু সন্তরা বিতরণ করে এসেছেন, বিতরণ করেছেন বলে মানুষ আজও সত্যের পথে অনেকেই বাড়িতে ঠাকুর গোবিন্দের সেবা করছেন, হাতে তালি দিয়ে কীর্তন করছে। যারা এর সঙ্গে যুক্ত নাই তারা এখনো এই অন্যান্য আধুনিক গান শুনলে, ড্যান্স হাঙ্গামা হলে হাতে তালি দেয়, বাজা হাতে তালি দিন, ওরা হাতে তালি দিয়ে ব্যথা করে, কিন্তু হরি নামে তালি কোনোদিন বাজায়নি, কারণ হরি নামে ঢোকেনি। এই জন্য অনুরোধ করা হয়, শুধু শুনুন, তিলক মালা কিছুই দিতে হবে না, হরিনাম করতে হবে না, শুনতে হবে। শুনলে আপনার সামনে একটা আয়না আসবে, নিজেকে দেখতে পাবেন, আপনার কি করা উচিত বুঝতে পারবে। এই যারা বুঝেছে, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক আর মাস্টার হোক, আজকে ঝোলামালা নিয়ে চোখের জল। রাধে রাধে। আর যারা বুঝতে পারেনি, সে মূর্খ হোক আর শিক্ষিত হোক, এখনো গোবিন্দ চরণে মাথা নিচু করে না। একটা জিনিস মনে রাখবেন, সব নীতি মানুষকে যত সহজে বোঝানো যায়, এই আধ্যাত্মিক নীতি এত সহজে বোঝানো যায় না। এই জন্য এই দলে চিরকালই গুটি কয়েক মানুষ, দুর্লভ অল্প মানুষ। কেন? এটা বোঝানো বড় কঠিন। এই জন্য মহাপ্রভু কলিকালে 1407 শকে আবির্ভূত হলে স্বয়ং ভগবান। কেন না, আমার সৃষ্টি জীব সব সৃষ্টি ছাড়া হয়ে যাচ্ছে, ধর্ম মানে না, কর্ম করে না, অকর্ম করে। এই জন্য স্বয়ং ভগবান ঠিক করলেন জ্ঞানের প্রচার করতে হবে। অজ্ঞানী জীবকে আসতে, অচৈতন্য জীবকে চৈতন্য দিতে হবে। চৈতন্য মানে জ্ঞান, অচৈতন্য মানে অজ্ঞান। কি খাওয়া উচিত জানে না, কি পড়া উচিত জানে না, আর কি কোন পথে চলা উচিত তাও বোঝে না। তাই শক্তির দরকার, এ মানুষকে বোঝাতে গেলে একটা শক্তির দরকার। কীর্তনিয়ার দ্বারা হবে না, কীর্তনিয়াও তো আপনাদের পিছনের লোক। কি এদের ক্ষমতা নাই কাউকে তিলক পরিয়ে দিতে পারে, কারো অন্তরে গিয়ে ভগবানকে ঢুকিয়ে দিতে পারে, এটা কীর্তনিয়ারও সাধ্য নাই। স্বয়ং ভগবান ছাড়া আমাদের কারোরই গতান্তর নাই। তিনি বাইরে আছেন, তিনি অন্তর্যামী রূপে আছেন, তিনি গুরু রূপে আছেন, তিনি সাধু রূপে আছেন, তখন গিয়ে আমাদের চৈতন্য হয়। একটু বলা যাবে মহাপ্রভু কি? সকলে হাত তুলেছিল না? না, আপনাদের ভেতরে ভেতরে কিছু কিছু মার গেছে। মার গেছে কেন? তারা হাত তোলে না। আবার আপনারা হয়তো প্রণাম করেন, কেউ কেউ দেখবেন মানে সে দেখলো আমাকে কেউ দেখেনি তো আমি যে প্রণাম, মানে এটা লজ্জার বিষয়। প্রণাম করব আমি, লোকে দেখলে কি লজ্জা। কিন্তু আমরা কোন রাজনীতি দলের ঝান্ডা নিয়ে রাস্তায় নামতে কোনো যেন মনে হয় মাতঙ্গিনী হাজরা যায়, কি তাতে কোনো লজ্জা নাই। সে মানে সরকারি রাস্তার উপর দিয়ে যাচ্ছে রাজপথে, কিন্তু হরি বল বলে একটু হাত তুলুন তো, চুপে চুপে সেরে নিল। লজ্জার বিষয়। এ পথে কেউ যায়?
যেতে হবে। আমরা তো বলি যে হরি নাম করে না ওকে গালাগালি করে। সে মরে গেছে, পাড়ার লোক ডাকতে আসছে, চলো খোল করতাল নিয়ে চল না, ও লোক গালাগালি করে। ও হরিনাম পছন্দ করে না, মরে গেছে, তার হরিনামে কেন কীর্তন লাগবে? কীর্তন লাগবে না তো বোতল কোম্পানি লিয়া বলে তারা এসে গেছে। কেউ মরলে লোকে কাঁদবে, কি মজা হয়, খোঁজ রাখে, ডাকতে হয়নি দাদা। ওরে রাম রাম, দিন যত বাড়ছে আরো বেড়ে যাচ্ছে। কেন? বোতল কোম্পানি আছে। হ্যাঁ মাগো, দেখবেন আপনারা, আপনাদের এখানে কেউ মরেনি সেই ভালো, মরলে দেখবেন। বলো রাধা রানী কি, প্রেম সে বলো। যে আমাকে গালাগালি করতে করতে মরে গেল, তা মরে যাওয়ার পরে বলে হরিনামকে ডাকো। কাঠ কাটা হয়ে গেছে, যারা যাবে মদ সব এসে গেছে, কিন্তু হরিনামের দল আসেনি, মরা উঠেনি। কেন? কীর্তনিয়া বলে দিয়েছে ও গালাগালি করে, হরিনাম পছন্দ করে না, ও মরে গেছে, ও হরিনাম যাব না। তখন পাড়ার লোক বলছে তাহলে আমরাও যাব না, কারণ হরিনাম থাকে বলে শ্মশানে যাওয়া যায়, না হলেও শ্মশানে কারা আছে? যত মরছে তাদের ওখানে সমিতি আছে। এই জন্য হরিনাম ছাড়া সে কলকাতা বলেন আর বোম্বে বলেন, ওই রাম নাম সত্য হে, দল একটা নিতেই হয়। রাধে রাধে। যত তুমি গালাগালি করো তবু হরিনামের দল বুক করে রেখে যাও, নাহলে সাধ্য হবে না। ও ব্রাহ্মণও করবে না, ব্রাহ্মণকে খাট পালঙ্ক ছাতা জুতা অনেক দেন, হরিনাম ফদ্দের উপরে লেখা থাকবে, দল না আসা পর্যন্ত ঘটও ডুববে না আর সাধ্য শুরু হবে। অথচ মানুষটা বেঁচে থেকে হরিনামকে শ্রদ্ধা করলো না, এটাই দুঃখ। আমরা এইটাই বলি, তিলক দিতে নেই, হরিনাম একটু শোন, দুই হাত তুলে একবার বল নিতাই ও নাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি নাম। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি নাম। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি নাম। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, প্রাণ রে সুশীতল হবে প্রাণ। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি নাম। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামে হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। একবার বলো গো বদনে, শুধু গো শ্রবণে, সুধা মাখা হরি নাম। একবার বলো গো বদনে,
মাখা হরি নাম একবারই বলো যে, ওই সুধা মাখা হরি নাম একবারে বলো রে, একবারই বলো যে, একেবারে বলো রে, ওই মধু মাখা হরি নাম একবারই বলো যে, ওই মধু মাখা হরি নাম একেবারে বলো রে, পাগল নিতাই ডেকে বলে একবারই বলো যে, ওই না পাগল নিতাই ডেকে বলে একেবারে বলো রে, আমি তোদের লাগিয়ে নিচ্ছি না আমি একবারই বলো যে, আরে তোদের লাগিয়ে এনেছি নাম একেবারে বলো রে, ওই অচৈতন্য জীবের লাগিয়ে একবার বলো যে, ওই না অচৈতন্য জীবের নাম বলে সাধু সঙ্গে বাহু তুলি একেবারে বলো রে, সাধু সঙ্গে বাহু তুলে একেবারে বলো রে, সাধু সঙ্গে বাহু তুলে একেবারে বলো রে, আরে সাধু সঙ্গে বাহু তুলে একেবারে বলো রে, আরে সাধু সঙ্গে বাহু তুলে একেবারে বলো রে, একেবারে বলো রে, কি ভালো লাগছে? হ্যাঁ, এই যে আমি এসেছি কলিকালে গৌরাঙ্গ হয়ে, ভালো লাগছে? মহাপ্রভু জিজ্ঞাসা করলো, সকল ভক্তগণ বলছেন প্রভু তোমাকে ছেড়ে আর থাকা যাবে না। মহাপ্রভু বলে আমার এক, তোমাদেরকেও ছেড়ে আমি থাকতে পারি না, আমার এক ভক্তকে ছেড়ে আমি চলে এসেছি। আগে তো আমি বৃন্দাবনে ছিলাম, এই তোমাদেরকে নিয়ে চলে এসেছি। একজন ভক্ত থেকে গেছে বৃন্দাবনে। আমার যে 12 জন সখা না, মানে দাপর যুগে আমি যখন বৃন্দাবনে ছিলাম আমার 12 জন সখা, সখা মানে বন্ধু। ও সবাইকে নিয়ে আমি কলিযুগে আবার জন্ম নিলাম, কিন্তু একজন সখা থেকে গেছে, একজন বন্ধু। তো তখন অদ্বৈত আচার্য বলছে প্রভু তার নাম কি? তার নাম হচ্ছে সুদাম। সুদাম, দামে বসুদাম, সুদাম, সুবল, প্রিয় সখা অর্জুন, এসব ছিল না, একজন থেকে গেছে, রাধারানীর ভাই, যার সবচাইতে বল বেশি, শক্তি বেশি, হিম্মত বেশি। হ্যাঁ, বলো রাধে রাধে, রাধে রাধে, তাকে নিয়ে এলে হরিনাম জমে যাবে। আর এই হরিনাম জমিয়ে দিতে হবে, দলে দলে গিয়ে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে সবাইকে বলাতে হবে, না হলে ঝঞ্ঝট থেকে যাবে। হ্যাঁ, আগাছা থেকে যাবে, ধান গাছ মরে যাবে, গেঁদা বেড়ে যাবে। কিছু মনে করবেন না, এখন দেখবেন আপনাদের মতো মায়েরাও সাপোর্ট করে, বাবা মারা সাপোর্ট করে। খোকারা কালী পুজো করছে, 2 গ্লাস খেয়েছে। যদি কোনো মাস্টার মশাই বলছে দাদা ছেলে মেয়েদের খবর রেখেছো, বলে আর কি খালি ক্যাটক্যাট করো কেন, একটা পূজা পার্বণ হচ্ছে, 2 গ্লাস খেয়েছে, ক্ষতি কথা কি? আর তারপরে সেই ছেলেরা এসে মাকেও 1 ঘা বাবাকেও 1 ঘা দিয়েছে, বল পূজা পার্বণে 2 ঘা দিয়েছে তো ক্ষতি? হ্যাঁ, মানুষ করতে গেলে কত কষ্ট, আর সেই মা বাবা বলছে পূজা পার্বণে 2-1 গ্লাস খা, ওরা তোদেরকেও খাবে, এর বলতে হবে না, খাচ্ছে। হ্যাঁ, বাবা মা মার খাচ্ছে, ভিক্ষা চেয়ে খাচ্ছে। হ্যাঁ, বৃদ্ধাবাসে গিয়ে চোখের জলে কাঁদছে, তৈরি করছে কে? আপনারা, আমরা। ভাবুন, আমরা যেরকম, আমার গাছের ফল সেরকম। তাই জন্য মহাপ্রভু বলছে নিয়ে আসতে হবে, মহাশক্তিধর সুদামকে নিয়ে আসতে হবে। নিত্যানন্দ, এ কাজ তোমার, তোমরা সকলে জন্ম নিয়েছো, ও কিন্তু জন্ম নেয়নি, দাপর যুগ থেকে এই যুগ পর্যন্ত বেঁচে আছে। দাপর যুগের মানুষের লম্বা কত ছিল? 7 হাত, 7 হাত লম্বা লোক। আর এই কলিযুগের মানুষ কত? 3.5 হাত। তুমি একবার দাঁড়াও, মাপি দেখি। ও আচ্ছা, একটা পেঁয়াজ আছে, পেঁয়াজ হলো যে যার হাতের। এটা আমি বুঝতাম না, তুমি থাকায় ভালো হলো। রাধে রাধে, যে যার হাতের 3.5 হাত, কিন্তু সে 7 হাত বালা। সেই সুদাম বৃন্দাবনের একটি গুহাতে ঘুমাচ্ছে। নিতাই চাঁদ বলে সে তো আমাকে চিনবে না, আমি কিন্তু তাকে চিনি, সে আমাকে চিনবে কিনা সন্দেহ। বলে না চিনলেও তুমি পরিচয় দিয়ে তাকে আনবে,
বলবে কৃষ্ণ বৃন্দাবনে ছেড়ে নবদ্বীপে চলে গেছে, পশ্চিমবঙ্গের মানে বাংলার মাটিতে গৌরমণ্ডলে গৌর হয়ে জন্ম নিয়েছে, জীবের কল্যাণের জন্য হরিনামের ডালি নিয়ে এসেছে, তোমাকেও চাই। কি? হ্যাঁ, তোমাকেও চাই। এই কথাটা গিয়ে তাকে বলো। নিত্যানন্দ বলে অসুবিধের কথা ভাবতে নাই, কঠিনতার কথা ভাবতে নাই, অসম্ভবের কথা ভাবতে নাই। আদেশ পালন করাই পুত্রের কাজ, আদেশ পালন করাই শিষ্যের কাজ, তাই না? গুরু আদেশ লঙ্ঘন করতে নাই, বিচার করতে নাই, ভাবতে নাই, এক কথায় যেতে হয়। হ্যাঁ, মা বাবার কথায় এক কথায় মানতে হয়। তা সেই জায়গায় আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বিচার করা চলবে না, যেতে বলছে চল মন মধুর বৃন্দাবন, চল মন মধুর বৃন্দাবন, একবার চল মন মধুর বৃন্দাবন, একবার চলো বলো মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবনে চলো মধুর বৃন্দাবন, ওই না মধুর বৃন্দাবনে চলো মধুর বৃন্দাবন, একবারে মধুর বৃন্দাবনে চলো মধুর বৃন্দাবন, একবার মধুর বৃন্দাবনে চলো মধুর বৃন্দাবন, চলো মন মধুর বৃন্দাবন, ওই না চলো বলো মধুর বৃন্দাবন, গো শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, সেথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, সেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, চল মন মধুর বৃন্দাবন, ওই না চলো বলো মধুর বৃন্দাবন, চল মন মধুর বৃন্দাবন, একবার চলো বলো মধুর বৃন্দাবন, সেথায় সেথায় কেশি ঘাটার বংশীব দ্বাদশ কানো, সেথায় কেশি ঘাটার বংশীবর দ্বাদশ কানো, সেথায় কেশি ঘাটার বংশীব দ্বাদশ কাননে রে, সেথায় কেশি ঘাটার বংশীবর দ্বাদশ কাননে, আরে যাহা যাহা লীলা করে, যাহা যাহা লীলা করে নন্দেবী নন্দনে, সেথা যাহা যাহা লীলা করে, যাহা যাহা লীলা করে, তাদের নন্দেরই নন্দনে, চলো আমার মন ওরে চলো মন মধুর বৃন্দাবন, ওই চলো মধুর বৃন্দাবন, একবার চলো মন মধুর বৃন্দাবন, একবার চলো মন মধুর বৃন্দাবন, ওই ভ্রমরের গুঞ্জন সেই তো বৃন্দাবন, ওই ভ্রমরের গুঞ্জন সেই তো বৃন্দাবন, আগে চলো মন মধুর বৃন্দাবন, একবার চলো মধুর বৃন্দাবন, সেথা
হরি ধ্বনি করে ঘন ঘন সেবায় চলো মন মধুর বৃন্দাবন একবার চলো মধুর বৃন্দাবন, একবার চলো মধুর বৃন্দাবন। বলো বৃন্দাবন বিহারী লাল কি, জয় হো, বৃন্দাবনের লাডলি কি, জয় হো, রাধা রানী কি, জয় হো। নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি বল, হরি বল, হরি বল। বলো রাধে রাধে। আচ্ছা, বৃন্দাবনে যাবেন না বৃন্দাবনে আছেন? তাহলে বৃন্দাবন কটা? আমরা জানি উত্তর প্রদেশে বৃন্দাবন আছে। আপনার বললেন এই জায়গায় বৃন্দাবন, কিন্তু আমাকে তো ডাক্তারবাবু আন্দুলিয়া লিখে দিয়ে আসছে। তখন কি বৃন্দাবন হয়নি? ও আজকে হলো। কতদিন থাকবে? আপনারা চইলা গেলে বৃন্দাবনেও চইলা যাবে না। তা যাই হোক, হরিনাম সব জায়গায় হয়। কোন জায়গায় হয়নি? ভাগাড়ে হরিনাম হয়নি। যার বাড়িতে কোনোদিন হরিনাম হয়নি, আমি বললে কোথায় রাগারাগি হবে? তাহলে ভাগাড় কখন হয়? যখন হরিনাম হয় না, ধর্ম মানে না। তাহলে ধর্ম মানলে তো বৃন্দাবন হয়ে যায়, আর তো ভাগাড় নয়। তুলসী গাছ লাগালেই তো বৃন্দাবন হবে। রাধা মাধবের সেবা হলে গৃহে, সেই তো বৃন্দাবন। কীর্তন হলে আজকের দিনটা যদি বৃন্দাবন হয়, তাহলে প্রতিদিন যে সাধুর বাড়িতে কীর্তন হয় সেটা বৃন্দাবন নয়? হরি বল, হরি বল। হ্যাঁ, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, হরিধ্বনি ঘন ঘন, এই তো মধুর বৃন্দাবন। হরি ধ্বনি ঘন ঘন, ভাই উলুধ্বনি ঘন ঘন, এই তো মধুর বৃন্দাবন, উলুধ্বনি ঘন ঘন, এই তো মধুর বৃন্দাবন, উলুধ্বনি ঘন ঘন, এই তো মধুর বৃন্দাবন। চলো মন মধুর বৃন্দাবন, একবার চলো মন মধুর বৃন্দাবন। একবার চলো মধুর বৃন্দাবন, একবার চলো মন মধুর বৃন্দাবন। একবার চলো মধুর বৃন্দাবন। বৃন্দাবন বিহারী লাল কি, জয় হো, শ্রীরামের দেখা হলো কি? খুব ভালো, আপনারা মন দিয়ে শুনছেন তো। একটা জিনিস একটু বুঝে রাখা ভালো, শুনে রাখা ভালো। সেটা হচ্ছে, বাড়িটা যদি বৃন্দাবন বানাবেন, আপনি যদি রাধা কৃষ্ণের উপাসক হবেন, যেটা ফ্যাসিলিটি, সেটা কি হবে? দুনিয়ার গয়া, কাশী, বদরিকাশ্রম, এমনকি পাশ্চাত্য দেশ, আমেরিকা, শ্রীলঙ্কা, চীন দেশ, সব দেশেই কৃষ্ণ ভক্ত আছে। আপনার বাড়িতে আসবে ভগবানের অনন্ত জগৎ জোড়া হয়ে আছে, তার ভক্তের সঙ্গে আত্মীয় হলে আসবে না বৃন্দাবন থেকে? এই ডাক্তার বাবু আমাদের সঙ্গে একটু কানেকশন রেখেছিল বলে তো আজ সুযোগ হয়েছে আপনাদের চরণে আসা। হ্যাঁ, এগুলো হচ্ছে বাস্তব, এগুলো হচ্ছে বিজ্ঞান, প্রত্যক্ষ আমরা প্রমাণ পাচ্ছি। আর যদি এই বাড়ির সঙ্গে বোতল কোম্পানির যোগ হয়, দুনিয়ায় যত মাতাল আছে একদিন না একদিন এই বাড়িতে ঢুকবে। মানে আমি ওর এই যে ভাইয়েরা ভাই জানেন, ছোড়ো ভাই, দূর সম্পর্কের ছোড়ো ভাই, আমাকে আসবেই। যেমন কানেকশন রাখবেন তেমন সাধুর সঙ্গে যোগ রাখুন। যেখানেই দেখবেন সৎ সাধু আছে, সৎ গুরু আছে, বৈষ্ণব আছে, একদিন না একদিন আপনার বাড়িতে আসবে।
এই জন্য জীবনে ঠিক করে নিতে হবে বাড়িটা বৃন্দাবন হবে না বাঁশবন হবে। যে বাঁশবনে সুরা বিক্রি হয়, আলো জ্বলে না, বিপিনদা আছো? খুঁজবে। আর এই সেই বৃন্দাবন। ডাক্তারবাবু হ্যাঁ নিজে যেমন ডাক্তারি করেন তেমনি মানুষের কথাও ভেবেছেন, তাই বাড়িতে হরিনামও করেন, বাড়িতে রাধা মাধবের প্রতিষ্ঠা করেছেন। কেন? তিনি চান সাধু আসুক আমার বাড়ি। অসাধুও আসবে কিন্তু টানা হয়ে সাধুও। এটি জীবনের ভালো। যেটা ভালো সেটা স্বর্গ মর্ত্য পাতাল গুণী মানুষ সকলে পণ্ডিত ব্যক্তিরা ভালোকে ভালো বলবেই। পৃথিবী এর নাম হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গে নরকে বাস, এ তো সকলেই জানেন আপনারা। ও আমার ভুল হয়েছে, আসলে বেলা হচ্ছে তো খিদে লাগছে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে এখনই চালু হয়ে গেছে। আগেকার মা হয়তো একটু কৃষ্ণ ভক্ত, স্বামী চলে গেছেন পৃথিবী ছেড়ে, ছেলে বৌমা আধুনিক কালে জমি জায়গা বিক্রি করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছে। ছেলে বিদেশ থেকে ঘুরে এসেই মাকে বলছে এইসব মাটির ঢেলা টেলা সরান, এইখানে আমি পাটি দেব। মাটির ঢেলা মানে মাটির গোপাল টোপাল। ভাগ্যিস জায়গা জমি বিক্রি করে লেখাপড়া শিখিয়েছিলেন, মাটির ঢেলা সরিয়ে দাও। মা তো কাঁদতে আর জায়গা কুলায়নি, কাকে কি লেখাপড়া শিখলো? যা মা যাকে প্রণাম করে, মা যার কাছে প্রার্থনা করে গরিবের ছেলেকে মানুষ করলো, সে মানুষ হলো। কত চোখের জল দিয়েছে ওই গোপালের কাছে, আমার ছেলেকে তুমি কৃপা করো, ও যেন পাস করে, ও যেন ভালো থাকে, ও যেন চাকরি পায়। কত চোখের জল দিল। সেই ছেলে ঘরে এসে বলে মাটির ঢেলা সরাও। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, তুমি তোমার জায়গাটা ধরে রাখো। এ সংসারে কেউ কারো নয়, কেউ কারো নয়। একা আসা একা যাওয়া, এটা মাথায় রাখো। কাউকে বলার লাগবে না। এই হরিনাম শোনার একটি আপনার পাওনা হবে, এই সত্যটা শুধু অন্তরে পুষে রাখো। বলতে হবে না, বললে কেউ মানবে না, বললে আপনাকে পাগল বলবে। শুধু আপনি জেনে রাখেন, একাই এসেছেন, অন্ধকার রাত্রিতে একাই যেতে হবে। যাদের জন্য এত করলেন, ঈশ্বরকে ভুললেন, সাধুপদ ভুলে গেলেন, তারা কেউ সাহায্য করবে না। সেইটা মাথায় থাকলে তোমার কৃষ্ণ ভজন হবে, কৃষ্ণ ভজন হবে। গুহার ভেতরে ঢুকে গেল, দেখে সুদাম ঘুম ভেঙে গেছে, কাঁদছে, কৃষ্ণকে দেখতে পায় না। সবাইকে কাঁদতে হবে, কৃষ্ণকে জানেন আর না জানেন কাঁদতে হবে। টান দিলে চচ্চর করবে, গাছ উপড়ালে যেমন শিকড় ছিঁড়ে যায়। কারণ সবার হৃদয়ে কৃষ্ণ আছে বলেই আমরা আছি। সে যখন যেতে চাইবে বাসা ছেড়ে, সবাই কাঁদবে। কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না, কৃষ্ণ ছাড়া এই দেহ খাঁচা থাকে না। যে তোমারে কেঁদে ডাকে, আর তুমি কাঁদা তাকে। যে তোমারে কেঁদে ডাকে, আর তুমি কাঁদা তাকে।
গোবিন্দ, যারা তোমায় ডাকে, যারা তোমায় ভজে, তাদের তুমি কাঁদাও কেন? যে তোমাদের কেঁদে ডাকে আরো তুমি কাঁদাও তাই। ওগো যে তোমারে কেঁদে ডাকে, আর তুমি কাঁদাও তাকে। পাষাণ পূজা সারে হলো তাই, কাঁদন বিরাম অবিরাম অবিরাম। ওই পাষাণ পূজা সার হলো তাই, কাঁদয় বিরাম ও বিরাম। যে তোমাকে কেঁদে ডাকে, কাঁদাও কেন প্রভু? এত কষ্ট দাও কেন? গোবিন্দ বলে, পাগল রে, থালা বাটিতে ময়লা হলে বাইরে কি দিয়ে ধুতে হয়? জল দিয়ে না। জামা কাপড় ধুলে, ময়লা ধুলে কি দিয়ে ধোয়ে? জল দিয়ে রে পাগল। ভেতরের ময়লা তো জল দিয়ে ধোয়া যাবে না, সে জল হলো নয়নের জল। জন্ম জন্মান্তরের ময়লা রে এই নয়নের জলে ধুয়ে যায়। যে তোমারে কেঁদে ডাকে আর তুমি কাঁদাও তারে। পাষাণে পূজা সারে হলো তা, কাঁদন বিরাম। যে তোমাকে কেঁদে ডাকে আরো তুমি কাঁদাও তাকে। ওই না যে তোমারে কেঁদে ডাকে, আর তুমি কাঁদাও তারে। শ্রীরাম, সুদাম, কে কে তুমি? এই নিত্যানন্দ প্রভু নবদ্বীপ থেকে বৃন্দাবনে গুহার ভেতরে গিয়ে দেখে শ্রীরাম কাঁদছে। ভাই, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? সে তুমি বুঝবে না। সংসারকে ভালোবাসিনি, যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে। আমার বন্ধু, আমার প্রিয় ভগবান কৃষ্ণ, আমি ঘুমিয়ে আছি, সবাইকে নিয়ে চলে গেছে। কোথায় গেছে তাও জানি না। কৃষ্ণ ছাড়া এই জগতে তো সবই মিথ্যা, তাই তার জন্যই কাঁদছি। ভাই, তুমি কে? আমি নিতাই। নিতাই? তা তোমাকে তো আমি চিনি নাই। আমি বলাই, আমি কৃষ্ণের বড় ভাই। আমিও এখানে ছিলাম বৃন্দাবনে। আমি দাদা বলাই, কৃষ্ণের আগে আগে চলতাম, কৃষ্ণ সেবা করতাম। এখন আমি নবদ্বীপে চলে গেছি, গৌর পেয়ে গেছি। গৌরকে বলে, যিনি কৃষ্ণ তিনি কলিকালে গৌরাঙ্গ হয়েছে। আচ্ছা, যে তোমারে কেঁদে ডাকে আরো তুমি কাঁদাও তাকে। ওগো যে তোমারে কেঁদে ডাকে, আর তুমি কাঁদাও তাকে। ভক্তমন্ডলী মায়েরা, বৃন্দাবনে হ্যাঁ শ্রীরামকে বলছেন, দেখো ভাই তুমি কাঁদছো, চলো যাই, তোমাকে নিয়ে যাব কৃষ্ণের কাছে। কৃষ্ণ এখন কৃষ্ণ নাই, গৌরাঙ্গ হয়ে গেছে। তাই তোমাকে খুব দরকার কলিকালে। পশ্চিমবঙ্গের মাটিতে, যেখানে নদিয়া জেলা নবদ্বীপ শহর, 9টা দ্বীপ নিয়ে যে দ্বীপ তৈরি হয়েছে তার নাম নবদ্বীপ। তাহলে আমার প্রাণের প্রাণ বন্ধু কৃষ্ণ নবদ্বীপে পশ্চিমবঙ্গে, হ্যাঁ, আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাকে নিয়ে যাও। বলে, তাহলে তুমি কে? বলে, আমি দাদা বলাই। ত্রেতা যুগে আমি ছিলাম লক্ষণ, অনুরোধ করে ছোট ভাই না হয়ে বড় ভাই হলাম।
আমি হলাম বলাই, সেই বলাই এখন নিতাই গৌর হরি বল, আস্তে আস্তে কারো সঙ্গে দেখা হলে কি বলতে হবে? একদম ঠিক, গৌরমণ্ডলে জয় নিতাই বলতে হবে। বৃন্দাবনে গেলে যেখানে যেটা সেটা বলতে হবে, না হলে বিপদের শেষ নাই। বিপদ মানে আমাদেরই ক্ষতি হবে। নাম যদি নিতাই বলি, জয় নিতাই বলি, ভালো না খারাপ? হ্যাঁ, আর এটা যদি বলে ও বৌদি, কি হবে? কিছু হবে? হ্যাঁ, বৌদিও তখন বলবে ঠাকুরপো। আর যদি ঠাকুরপো বলে জয় নিতাই, তাহলে বৌদি কি বলবে? তাহলে কি হলো? বলানো হলো, বলা হলো, বলা হলো, শোনাও হলো। ভালো। এই জন্য জামাইবাবু শ্বশুর বাড়িতে যাচ্ছে, যাক, কিন্তু জয় রাধে জয় নিতাই হরে কৃষ্ণ হরি বল বলুন, বলাও হবে, শোনাও হবে, লাভ হবে। ভাগবতে অজামিল পুত্রকে নারায়ণ ডেকে ভগবান এসে গেলে, এটা যদি হয় তাহলে আমরা যদি কোনো আত্মীয় বাড়িতে গিয়ে জয় রাধে বলি, ক্ষতি কোথায়? কেই বলা যাবে না? আজ থেকেই বলবেন ওরে বাবা জয় নিতাই। এখন সুদাম বলছে, হ্যাঁ শ্রীদাম বলছে, তোমাকে দেখে মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে কথাটাকে নেওয়া যাবে না। নিত্যানন্দ বলে তাহলে কিছু করবে নাকি? ছুরি টুরি লাগাবে নাকি? যে ভেতরে আমি আসল কিনা দেখবে? বল না, তোমার ভয় নাই। একটা পরীক্ষা না করে কি কাউকে ছাড়া হয়? হ্যাঁ, পড়াশুনো করলেও পরীক্ষা দিতে হবে, সংসারে বাস করলেও পরীক্ষা দিতে হবে, আর চাকরি পেতে গেলেও পরীক্ষা দিতে হবে। তা তুমি যে আমার দাদা বলাই, কৃষ্ণের বড় ভাই, আমি চিনব কি করে? একটা পরীক্ষা দাও। বলে কি পরীক্ষা? বলে এই যেমন আমি দাপর যুগে আমার মানে কি লম্বাটা কত বলছিলাম, তা তুমি হচ্ছে নিচে বসে আছো, দাঁড়িয়ে আছো, তা তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। তুমি যে দাদা বলাই, এটার প্রমাণ কি? নিতাই চাঁদ বলে তুমি বলো কি প্রমাণ নেবে? বলে শোনো, এই 12 জন সখার মধ্যে আমরা 2 জন সখাল ছিলাম সমান সমান। দাদা বলাইয়ের গায়ে যত বল, আমার গায়েও তত বল। তা তুমি যদি সেই দাদা বলাই, এই যে গিরি গোবর্ধন, এটা 3 বার পরিক্রমা দেব ছুটে ছুটে, তুমি যদি হাঁপি পড়ো, তার মানে জানবো তুমি বলাই নয়। নিত্যানন্দ প্রভু দেখলো মার খেতে হবে। কেন বলুন তো? আরে আমি দাদা বলাই এটা ঠিক, কিন্তু সে 7 হাত, আমি 3.5। তা ও তো ছুটে ছুটে আমাকে ডিঙিয়ে চলে যাবে, আমি ওর সঙ্গে ছুটবো কি করে? সে তখন বলছে তোমার মনের কথা বুঝতে পেরে গেছি, আমি 7 হাত, তুমি 3.5 হাত, ছুটতে পারবে না তো? আমি শুধু ছুটলেই বুঝে নেব যে তুমি সেই লোক। একবার তো ছুটো দেখি। আরে আমি যতটা যাব তুমি তার হাফে থাকবে, আর যদি সাধারণ মানুষ হও 3 ভাগে গিয়ে দাঁড়াবে। দেখি, চালু করো দেখি। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়া বলো কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল। বলুন জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ। আর হবে না এরকম দিন, আর হবে? বাড়িতে হবে? হ্যাঁ, বৌমা যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, পাগলা গারদে ভরে দেবে। বলে বৌমার মাথার ছিট এসে গেছে। এখানে কেউ পাগল বলবে না, সকলেই পাগল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, বলো কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন
দয়া কেশব মাধব দিন দয়া জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল বলো রাধা মাধব কি, বলো নিত্যানন্দ প্রভু কি, ওদিকের হলো কি? না না, আমি খাওয়ার কথা বলিনি, সেদিকে সেটা চলছে। আমি বলছি নিত্যানন্দের হলো কি, সে তো বেশি দূর যেতে পার, এই দম খাচ্ছে। আর তখন কে শ্রীরাম বলছে, ক্যা বাপ, তুমি নাকি দাদা বলাই? হ্যাঁ, তবে হ্যাঁ, এতটা যখন টিকে আছো তুমি দাদা বলাই, আসলে দেহটা ছোট হয়ে গেছে তো লেগে থাকতে পারেনি। ঠিক আছে ঠিক আছে, তোমাকে চিনে নিয়েছি, তুমি দাদা বলাই বলে এক ধাক্কা মেরে দিয়েছে। ওরে বাবা রে ভাই, শ্রীরাম বাঁচিয়ে রাখ রে ভাই, কলিকালের মানুষকে কিছু লোককে হরিবোল বলাই তারপর মরে যাই ক্ষতি। শ্রীরাম বলে ঠিক আছে, তোমাকে কেন পাঠিয়েছে কৃষ্ণ? বলে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আমার একটা অভিমান আছে, কৃষ্ণ তোমাদেরকে ডেকে নিয়ে গেল, তা আমাকে ডেকে নিয়ে গেল। তোমাকে সে নিতাই চাঁদ তখন বলে আমাকে বলে কি হবে, স্বয়ং জজে কোর্টে গিয়ে বল। দেখেন না, পুলিশ যাকে ধরে সে বলে আমার অন্যায় কি, বলে ও সময় আমি জানি না, ধরতে বলছে ধরে নিয়ে যাচ্ছি, তুমি বাপ কোর্টে গিয়ে বল, তোমার যা বলার সেই বিচারশালায় গিয়ে বলো, জজের কাছে বল। নিতাই চাঁদ বলে আমি অত শত বুঝিনি ভাই, আমাকে পাঠিয়ে দিয়েছে, তোমাকে নিয়ে যেতে হবে, তুমি চলো। সুদাম বলে আমি যাব, তো তোমার সঙ্গে আমার একটা কন্ডিশন থাকলো, সেটা কি, জন্ম আমি নেব না। এই তোমরা যেমন মায়ের গর্ভে গিয়ে জন্ম নিয়েছো, এই ছোট হয়ে জন্ম নিয়েছো, নাম ছিল বলাই, হয়ে গেছো নিতাই। আগে বাড়ি ছিল বৃন্দাবনে, এখন তোমার জন্ম হলো এই গতকাল হলো, গতকালই নিত্যানন্দ প্রভুর জন্ম হলো বীরভূম জেলা। হ্যাঁ, বীরভূম জেলায় জন্ম হলো, এক চক্রাগামী। তা এই জায়গায় তোমার জন্ম হয়েছে, আমি কিন্তু জন্ম টন্ম নিতে পারবো। তা নিতাই চাঁদ বলে সেই যাবে, জন্ম নিলে ক্ষতি কথা। সুদাম বলে এ পৃথিবীতে শুধু দুটো জিনিস সবচাইতে যন্ত্রণাময়, বেঁচে থাকা যন্ত্রণা নয়, যন্ত্রণা হলো জন্ম আর মৃত্যু। মায়ের গর্ভে থাকা, এই যে কি যন্ত্রণা, সেদিনের কথা কারো মনে থাকে না, যখন থাকে তখন সে যন্ত্রণা হয়। ওপর দিকে পা করে, নিচের দিকে মাথা করে, 32টা নারীর বাঁধনে, আর মা দুনিয়ার জঞ্জাল খায়, পচে যায়, পচে গেলে সেখানে কৃমির জন্ম হয় পেটে, আর সেই কৃমিগুলো এই বাচ্চা ওকে কামড় দেয়, নরম মাংসে কামড় দেয়। কাকে বলবো সে দুঃখের কথা। আর সেখানে অত্যন্ত পুঁতি পোকাময় গন্ধ, রক্ত পুঁজের গন্ধ, ওই অপর দিকে পা করে বেরোতেও না পারি, আর ওখানে থাকতেও না পারি। এ সবাই, এ নারী পুরুষ যারা যারা জন্ম নেয়, সে যন্ত্রণা তারাই বোঝে। সেখানে আবার ভক্তমণ্ডলী মায়েরা, জন্মের পরেও নিস্তার নেই, জন্মের পরে আরো কঠিন। এই মায়াময় সংসারে বাচ্চা জন্ম নিয়ে কাঁদে কেন? সকলে হাসে কিন্তু বাচ্চা কাঁদে, কারণ কি, এই মায়ার চাদর গায়ে দিলে তাকে মিথ্যা বলতে হয়, ঝুট বলতে হয়, তাই সে যন্ত্রণা পেয়ে কাঁদে। জন্ম জন্মান্তরের অপরাধের দণ্ড। দেখবেন আপনারা, এই যে কুলোতে ঘুমায় বাচ্চা, দোলায় ঘুমায় না, দেখে কেঁদে ওঠে, চিৎকার করে কেঁদে ওঠে। কেন কাঁদছে কেউ জানে কি? তা
তাকে উপরে চাপড়াচ্ছে, কাঁদে না কাঁদে না কাঁদে না, সে কিন্তু কাঁদা বন্ধ করে না। কেন? তাকে যে ছাড় পোকায় কামড়াচ্ছে, পিঁপড়ায় কামড়াচ্ছে কেউ জানে? সেও বলতে পারে না। এই হচ্ছে দণ্ড। পেট কামড়াচ্ছে কি চোখ কামড়াচ্ছে, কোথায় ব্যথা বাচ্চা বলতে পারে না। কাঁদা ছাড়া কোনো গতি নাই। একটু বড় হলেই মা বাবা দাদা কাকা কাকি সকলের ঝাঁকুনি, মাস্টার শিক্ষক সবাই শুধু বকে, এটা করো না ওটা করো না। এই তো বাল্যকাল, এই তো জন্ম হলো। এরপর কঠিন হচ্ছে মৃত্যু যন্ত্রণা। মরে গেলে তো যন্ত্রণা নাই, মৃত্যু কালে সময়ে যে কি যন্ত্রণা তার অনেক আগের থেকে অবহেলা অবজ্ঞা। কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমার পাশে থাকবে না। তাই সুদাম বলে আমি আর তো জন লব না, আমি আর তো জন লব না। আমি যাব বটে তোমার সঙ্গে, আমি আর তো জন লব না। আমি যাব তোমার সনে, আর তো জন লব না। বলো রাধা রানী কি। ভক্তমন্ডলী মায়েরা, এক অপূর্ব তত্ত্বের উদ্ঘাটন হলো। কি? এই হরিনামে জন্ম মৃত্যুকে খণ্ডন করা যায়। আর জন্ম হবে না, আর মৃত্যু হবে না। হরিনাম এমন এক পরম ঔষধি। ভগবান স্বয়ং নিজ মুখে সেই ঔষধের কথা বলেছে। সেটা কি? জন্মা কর্মা চামে দিব্যম। গীতা। जो ব্যক্তি তত্ত্বত তত্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। আর হবে না, তাকে আর জন্ম মৃত্যুর এই জ্বালার মালা গলায় পড়তে হবে না। হরিবল হরিবল হরিবল। বুঝতে পারলে যে কি আনন্দ, হ্যাঁ, জানতে পারলে এই রহস্যটা বড় আনন্দ। ভগবানের জন্ম রহস্য, লীলা রহস্য, কর্ম রহস্য যদি আমরা বুঝতে পারি, তাকেই বলা হয় চৈতন্য, তাকেই বলা হয় জ্ঞান মঞ্জরি প্রস্ফুটিত। দেখেন, রোদ বেরিয়েছে কিন্তু জীবনটা অন্ধকার, আলো নাই জীবনে। অজ্ঞানতার আধারে কেবল কেঁদে মরি। কিন্তু ভেতরের সূর্য যদি একবার কারো উঠে যায়, অমানিসার অন্ধকারেও তার আনন্দ হারাবে না। প্রেমময়কে পেয়ে গেলে তোমরা জন্ম নিতে বলো না রে, তোমরা জন্ম নিতে বলো না গো। মরতেই হবে। তা মরতে হবে যেমন খেয়ে মরো না, অখাদ্য কুখাদ্য খেয়ে মরো না, প্রসাদ খেয়ে মরো। মরতেই যখন হবে, কোলাহল করে মরো না, হরিনাম করে মরো, তাতে তোমার গতির গতি হবে। জন্ম নিতে বলো না, আমি তো আর জন্ম নেব না গে।
এই তত্ত্বের উদ্ঘাটন হলো। কল্যাণ কিসে? এটা শুনতে শুনতে বাইরের সূর্য থাকলেও মানুষ অন্ধকারে, ভেতরে জ্ঞান সূর্য উদয় হলে আপনার জীবনে আলোক বার্তা এসে যাবে। সেই তখন এই কথাটাই বলবে, আমি আর তো জন নব নদী, আমি আর তো যে যাই তোমরা বলো না কেন, আর তো জন লব না। তোমরা যে আমি আর তো জন লব না। বলো ভগবান নৃসিংহদেব কি, ওদিকের হলো কি? বন্ধ করে দিই নাকি? অসুবিধা নেই তো? লাভরার কি হবে? আর একটু আছে, এসে গেছে। প্রতিদিন তো খাই, আজ এখানে মহোৎসব যদি না হতো বাড়িতে খেতে পেতাম না, কালকেও খাবো। খাবার মজুদ আছে, কিন্তু এই জিনিসটা নাই। আর হবে হরি না? মানে আপনার বলতে যাচ্ছেন তুমি আজকেই গিয়ে চলে যাও, আর এসো না। তাহলে আমি বলতে পারি, আপনার তো বলবেন যে আমাদের বাড়ি আসুন, যাব? কি বলে গো, যাবো? এরকম গাইবো? ওরে বাবা, তাহলে তো এই জীবন কেটে যাবে সব বাড়ি যেতে গেলে। যাক, আপনারা যাবেন আমাদের আশ্রমে, গিয়ে লিখে দিয়ে আসবেন ঠিকানাপত্র, আর আমি ঝুপ ঝুপ করে আসতে থাকবো। রাধা মাধব কি, কৃষ্ণ কানাইয়া কি, শ্রীরাম এলো কি? রে মা, শুয়ে পড় না রে, শুইয়ে দেন, শুইয়ে দেন, শুইয়ে বুকে চাপড়ান, ঘুমিয়ে যাও। যাওয়ার সময় ডেকে নেবেন। থাকবে থাকবে, চাপড়ে দিয়ে ঘুম করাতে হবে, আর কি করব। প্রতিদিন এরকম আসরে কতকে চাপড়াতে হয়। চাপড়াইতে এমনি ঘুমিয়ে যাবে মা, কারেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, না হলে এরকম কেন করবে? বলো রাধা রানী কি। শ্রীরাম এসে গেল, শ্রীরাম এসে গেল। মহাপ্রভু দেখলেন, উরে বাবা, এই তো যে লম্বা, আলিঙ্গন করা যাবে না, আমি তার কোমরে পড়ে থাকবো। স্বয়ং মহাপ্রভু একটু লম্বা, আজানুলম্বিত, মানে উনি 4.5 হাত মহাপ্রভু লম্বায়, আমরা 3.5 হাত। এই যেমন 3.5 হাত কেন জানেন তো? এক চাক্ষুর বাকি আছে। এই যে দেখুন, আমার দিকে তাকান, আপনারা হয়তো মাপলে বড় হবে, এদেন হাঁটুকে যেতে এক চাক্ষুর কম, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার আজানু, জানু মানে না না, জানু মানে এটা, হ্যাঁ, আজানু লম্বিত বাহু, বাহু মানে হাত, সেটা লম্বা এত যে জানু পর্যন্ত যাবে, আজানু। কিন্তু আমাদের এক চাক্ষর কম, এই জন্য আমরা 3.5, আর উনি 4.5, এত লম্বা। এই জন্য নিতাই চাঁদ যখন বলছে ও প্রভু সুদাম এসে গেছে 7.5 হাত, মহাপ্রভু বলে কি বিপদ হয়েছে, আলিঙ্গন করব কি করে? শ্রীরাম। তা তখন দেখতে পেলেন শ্রীরাম দাপর যুগের শ্রীরাম, তার জন্ম হয়নি, আগেকারই মতো আছে, কৃষ্ণের গায়ের রং, কৃষ্ণের মতো দেখতে, কানে কুণ্ডল আছে, কেশটি ভারী সুন্দর, হ্যাঁ, সুদাম অপূর্ব দেখতে, সেই কৃষ্ণ অবতারের কৃষ্ণ, রাধারানীর ভাই। তাই দেখে বলছেন, ভাইয়া আমি কানাই। হ্যাঁ, সেটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু তোমার রংটা আগে কালো ছিল, এখন গৌর হলে কেন? তার মানে তোমার কীর্তি এখনো ঢাকেনি। তুমি ওখানে চুরি চাপটামি করে পালিয়ে এসেছো কেন, এবার বোঝা যাচ্ছে। নাহলে আমি ঘুম থেকে উঠে তোমায় খুঁজে পাই না। তুমি এইখানে
এখানে রং বদল করে ঢং বদল করে ঢুকে আছো, তোমাকে লোকে পুজো করছে, কেউ জানেনি যে তুমি চোর। তুমি যে বৃন্দাবনের গলি গলিতে সকলেই চোর বলে, তোমাকে চোর বলে। প্রসিদ্ধ নবনীত চৌরং, প্রসিদ্ধ বসনং চৌরং, প্রসিদ্ধ মনোবীত চৌরং। মন চুরি করার একদম ওস্তাদ। বাঁশি বাজিয়ে মানুষকে, শুধু মানুষ নয় গরু বাছুর পর্যন্ত খেতে পারে না। বাঁশি শুনলে মুখে ঘাস থেকে যায়, চিবাতে পারে না। যমুনা থেমে যায় না, ওদিকে যায় না এদিকে যায়, বাতাস বন্ধ হয়ে যায়। সেই সব কায়দা করতে বৃন্দাবনে, এখানে এসে সব ঢেকে ঢুকে সাধু হয়ে গেছো। ভগবান কৃষ্ণ বলে এ বোধ হয় আমার সব গোপন কথা বলে দেবে। রাধে রাধে। তাই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু ওই সব কথা চেপে দিয়ে বলে, বলো নিতাই গৌর প্রেমানন্দে। তা বলো, বলো তুমি কেমন আছো, বলো একটু প্রাণ খুলে হাসো না দেখি। আসলে ভেতরে যদি দুঃখ থাকে হাসে কি করে? আমার প্রতি তার একটা অভিমান আছে, এই জন্য প্রাণ খুলে হাসতে পারে না। ভালো আছো? শ্রীরাম তখন বলে ওসব ছাল ছুলে কথা বলার আমার দরকার নেই। আমি কি করে ভালো থাকবো? তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছো, আমি ভালো থাকবো? বৃন্দাবনে তো আমাকে ছাড়া তোমার কাজ চলতো না। আমি তোমাকে কাঁধে করে পর্যন্ত নিয়ে গেছি, তোমার পায়ের কাঁটা তুলে দিয়েছি, তোমার চোখের জল মুছিয়ে দিয়েছি, নিজের বোনকে নিয়ে গিয়ে তোমার কান্না দূর করেছি। আর সব ভুলে গিয়ে আজ তুমি এখানে ঢং করে বসে আছো, গায়ের রং বদল করে দিয়েছো, ভাব বদল করে দিয়েছো, বাঁশিটা কোথায় রেখেছো? কৃষ্ণ বলে তো ছাড়ছে না। এই এত লোকের সামনে আমার সব পুরনো কথা বলছে। এই কলিযুগে আমি গৌর হয়ে এসেছি, এ তো আমাকে ছাড়বে না। সুদাম, সুদাম তুমি অনেক দূর থেকে হেঁটে এসেছো, খাবে চলো, পরে খাবো। খায় কার বাড়িতে? বন্ধুর বাড়িতে খায়। তুমি কি আমার বন্ধু? বলে আমি তোমার বন্ধু নয়, তুমি ভুলে গেলে। তুমি যেমন আমাকে কাঁধে নিতে, আমিও কি তোমায় কাঁধে নিতাম না? বলে নিতে। বন্ধু যদি হতে আমাকে রেখে আসতে। রাধে রাধে। একা গুহায় শুয়ে আছি আর তুমি দিব্যি এদেরকে নিয়ে রাসলীলা করছো, তাহলে আমার দোষটা কি? তো তুমি আমার বন্ধু হলে কি করে? গৌরাঙ্গ মহাপ্রভু বলে সেটা ভুলে যাও, তোমাকে ভুলি নাই বলে তো আবার খুঁজতে পাঠালাম, তাহলে ওই জন্য খানিকটা গলে গেছি। না হলে তোমার কাছে আমি আবার আসতাম। নিয়াদ লোক পাঠিয়ে দিয়েছো, তখন মনে হলো মনে আছে বলেই লোক পাঠিয়ে নিয়ে আসতে। যাক, এখন যা হওয়ার হয়েছে, আমাকে ডেকে পাঠালে কেন? তুমিও বা এইভাবে এলে কেন? তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, যা বলেছো আমার সম্পর্কে আর খুব বেশি খাতা খুলো না, কারণ আমাকে এখানে কেউ কিন্তু চেনে না। শুধু তুমি জানো আমি কৃষ্ণ, আর এই নিতাই জানে, দাদা জানে, আর কিন্তু কেউ জানে না। বলে তার মানে এই জন্য তুমি রং বদল করছো? না না, রং বদলেরও কারণ আছে। আমি যখন বৃন্দাবনে আসব তখন মানে রাধারানী আমাকে ধরলো, সেই জায়গাটা আজও আছে। কোথায়? আপনারা বৃন্দাবনে যাবেন, ইমলিতলা বলে যমুনার তীরে, সেই জায়গা আজও আছে। 5000 বৎসর আগেকার ইমলি, ইমলি মানে তেঁতুল গাছ, আজও আছে। তবে মরে গেছে, কিন্তু তাকে ধরে রাখা হয়েছে 5000 বৎসর আগেকার। হ্যাঁ, সাক্ষী। ওই তেঁতুল গাছের গোড়ায় আমি যখন গৌর হব, রাধারানী তখন বুঝতে পেরেছে প্রভু তুমি কোথায় যাবে। আমি বললাম কলিকালে, আমি কলিকালে আবির্ভূত হয়ে হরিনাম বিলাবো। রাধারানী বললেন আমি না, তুমি যাবে না, তুমি সহ্য করতে পারবে না। আমি খালি পায়ে হাঁটবো, কীর্তন গেয়ে আছাড় কাছাড় খাবো, তা তুমি পারবে না, তুমি বৃন্দাবনে থাকবে। তাই তখন রাধারানী বলেছিল আমিও কিন্তু তোমায় ছাড়বো না, কারণ তুমি যদি না বলতে তাহলে আমি তোমায় ছেড়ে দিতাম। তুমি যখন বলে ফেলেছো আমি, আচ্ছা আপনারা শুধু শুনুন, এই সংসারে কোন ভাবটা দরকার এই রাধারানীর কাছ থেকে নিতে হবে।
রাধারানী বলছেন আমি আর তোমায় ছাড়বো না। কেন? এখানে তত্ত্বটা কি দাঁড়ালো? তত্ত্ব হচ্ছে আমি তোমায় ভালোবাসি, আমি তোমার পুজো করি, আমি তোমার সেবা করি। সেই তুমি এই নবদ্বীপের মাটিতে গিয়ে আছাড় কাছাড় খাবে হরিনামে। হরিনাম তুমি তো গাও না। ভগবান কোনোদিন হরিনাম গায়? তিনি তো নিজে হরি, তা সে কার নাম গাইবে? নিজের নাম গায়? তুমি জানো না হরিনামের কি মাহাত্ম্য। দেখ রাধারানী বোঝাচ্ছে গোবিন্দকে, তুমি হরিনামের মহিমা জানো না প্রভু, তোমার চরণের মহিমাও জানো না। ওটা আমরা জানি, আমরা যারা গাই, আমরা যারা তোমার নাম কীর্তন করি, ওটা আমরা বুঝি। অজ্ঞান থাকবে না, আমাদের মাথায় ঘুমটা থাকে না, গায়ে কাপড় থাকে না, ভোলানাথের বাগাম্বর খুলে যায় তোমার নাম গাইতে গিয়ে। এ নাম মানুষকে পাগল করে দেয়, এ নাম মানুষের জীবনে বৈরাগ্য এনে দেয়।